দুর্গাপুর পূর্ব বিধানসভা তপবন সিটিতে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার বলেন, ডিএমসি নিজের এলাকাতেই ঠিকমতো জল সরবরাহ করতে পারছে না, সেখানে পঞ্চায়েত এলাকায় জল দেওয়া সম্ভব নয়। তার দাবি, পঞ্চায়েতে জল দেওয়ার দায়িত্ব ডিএমসির নয়, তবুও জোর করে ব্যবস্থা করতে গেলে সমস্যা আরো বাড়বে। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করে বলেন, জলাজমি ভরাটের দিকে প্রশাসনের নজর নেই, আর তার ফলে সাধারণ মানুষকে জল সমস্যায় পড়তে হচ্ছে। তার দাবি, কেন্দ্রে টাকা দিলেও রাজ্য সঠিকভাবে তা কাজে লাগাচ্ছে না। বিজেপির অভিযোগের জবাবে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব জানান, পানীয় জলের সমস্যা মেটাতে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় ছোটখাটো সমস্যা রয়েছে সেগুলিও খুব দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। জল সংকটকে ঘিরে এই চাপানোতর দুর্গাপুরের রাজনীতিতে এখন বেশ সরগরম। দেখুন, তোপ দাগার নেই, কর্পোরেশনের তো দুর্গাপুরে তো এই পপুলেশন সবসময় গ্রোথ হয়, প্রতিদিন ফ্লাইট বাড়ছে, ঘর বাড়ছে, সবকিছু বাড়ছে। ইনফ্রাস্ট্রাকচার তো সেমই, ওটা তো ওইভাবে বাড়েনি। এবং আমাদের পাড়া আমাদের সমাধানে কম হলেও 1000 বেশি স্ট্রিট টেপ শুধু লেগেছে বিভিন্ন জায়গায়। দেখুন, মানুষের কে যত দেবেন তত বেশি আবদার হবে। আগে আমলে ছিল, বাড়ার আগে ছিল 50টা 60টা ঘরে একটা স্ট্রিট টেপ, আজকে 20টা ঘরের সামনে একটা স্ট্রিট টেপ দিলে হলো, আবার আবদার আছে যে 10টা ঘরে যদি দেওয়া হয়। ওভারঅল দেখতে গেলে ওইভাবে নেই, কিন্তু গরমকালে একটু চাপটা থাকে বেশি, ওটা আমরা দেখছি। এবং নিশ্চয়ই মানুষ জল পাচ্ছে না এরকম নেই। কোথাও মেশিনারি খারাপ হলো, হলো, কোন একটা সাইড পেলো না, এর মানে নয় যে পুরো দুর্গাপুর নগর নিগম এলাকায় জল পাচ্ছে। ওভারঅল আপনি বলতে পারি আপনাদেরকে, এবং পুরো গরমকাল 95% জায়গায় জল নর্মাল, যেভাবে আপনি দুর্গাপুজোর সময় বা যেখানে গরম থাকে না ওইরকম হবে, ওইভাবে জল কিন্তু 95% জায়গা পাবে। কিছু কিছু ক্ষেত্রে মেনটেন্যান্স বা অন্যান্য ক্ষেত্রে এবং জল পাইপটাও গরম হয়ে যায় জল কমে, ওই জন্য এইটা প্রতিবারের এটা তবুও আমরা দেখছি যত বেশি করা যায় মানুষের সাথে কিন্তু আমরা করবো। বিরোধী দল তো এটাকে ইস্যু করছে। দেখুন, বিরোধী দলের ইস্যু করা, বিরোধী দল তো দুটা, একজন প্রতিদিন জল ধরেন আর জল ভরেন স্ট্রিট ট্যাপ থেকে, ওখান থেকে নিয়ে আসেন প্রতিদিন। এখন ইলেকশনের সময় উনি গিয়ে ওনার বালতিটা নিয়ে চলে যাচ্ছেন, এটাতে কিন্তু কি 12 মাস উনি করেন? এটা তো পুরো করা যায় না, এটা তো সবাই জানে যে নাটক। আর আমি খবর দিয়ে দেখলাম কেউ কিন্তু ওখানে বাড়িতে কানেকশনের জন্য অ্যাপ্লাই করেননি। যখন আপনি নিজে বাড়িতে কানেকশন অ্যাপ্লাই করবেন না, তাহলে আপনাকে তো স্ট্রিট ট্যাপ থেকে জলটা নিতে হবে। এটা তো পরিকাঠামো বা একটা নিয়ম আছে, ওটা মেনেই করতে হবে। উনি আরেকটা অভিযোগ করবেন যে অপরিকল্পিতভাবে ফ্ল্যাট গড়ে উঠছে, সেজন্য জলস্ফীতিও বাড়ছে, আর সেই জন্যই এই জলের সমস্যা। তো দুর্গাপুরে যে যারা জায়গা নিচ্ছে, তাহলে ওদেরকে ফ্ল্যাট বা ঘর থাকার ব্যবস্থা তো বন্ধ করতে হবে, দুর্গাপুরে পপুলেশন বাড়াতে হবে না। আর ওই ক্ষেত্রে আবার দেখবেন যারা যে বলছেন ওনারাই বেশি অসুবিধা হবে, বা ওনার চেলা চামুন্ডারাই সব থেকে বেশি এই ধান্দাগুলোতে লিপ্ত আছে। এটা অস্কার করার কিছু জায়গা নাই। কিন্তু দুর্গাপুর নগর নিগম থেকে যারাই জল নিচ্ছে বা নিচ্ছে, নিশ্চয়ই আইন কায়দা মেনেই করা হচ্ছে। কিন্তু দুর্গাপুর একটা এরকম সিটি যেখানে মানুষ আসানসোলপুরে বেল থেকে যারা রিটায়ার করছেন দুর্গাপুরে এসে থাকতে চাইছেন, বাঁকুড়ার মানুষ দুর্গাপুরে এসে ফ্ল্যাটে হোক ঘরে থাকতে চাইছেন, পুরুলিয়ার মানুষ দুর্গাপুরে থাকতে চাইছেন, বীরভূমের মানুষ দুর্গাপুরে থাকতে চাইছেন। একটু তো থাকবে, এক্সট্রা চাপ তো দুর্গাপুরে থাকবে। এই কথাগুলো প্রদীপ মজুমদার বলেছেন যে তপবন সিটি যেহেতু দুর্গাপুর নগর নিগমের আন্ডারে পড়ে না, হয়তো ওই ক্ষেত্রে উনি হয়তো বলেছেন, এইভাবে বলবেন। आप देख रहे हैं न्यूज़ UNI।